নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির রেসিপি। বন্ধুরা, খুব সহজে একদম হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে গ্যাস না জ্বালিয়ে খুব তাড়াতাড়ি বন্ধুরা একদম কম পরিশ্রমে এই সুস্বাদু মিষ্টিটা আপনারা কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোদকের শেপ দিয়েছি। আর এই মোদক মিষ্টিগুলো আমি কিভাবে খুব সহজে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে মিষ্টি বানিয়ে কালকেই আছে বন্ধুরা রাখি পূর্ণিমা, আপনারা ভাইদের উপহার দিতে পারেন। ভাই দাদা যে আছে বাড়িতে তাকে এইভাবে তৈরি করে খাওয়াবেন আর কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো মিষ্টি, এতটাই সুস্বাদু হয়। একবার হলেও বন্ধুরা এইভাবে মোদক মিষ্টি তৈরি করে দেখবেন, অসাধারণ হয় খেতে। আর তার জন্য আমি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, দুটো মারিগোল্ডের প্যাকেট আমি নিয়েছি। এই বিস্কুটটা দিয়েই আমি এই মিষ্টিটা তৈরি করব। খুবই অল্প খরচে বন্ধুরা দারুণ সুস্বাদু এই মিষ্টি আপনারা খুব সহজেই বাড়িতে প্রায় বিনা পরিশ্রমে তৈরি করে ফেলতে পারেন। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে আর রেসিপি জানতে চাইবে কিভাবে এই মিষ্টিটা তৈরি করেছো, এত সুস্বাদু হয়েছে। কেউ ভাবতেই পারবে না যে এটা বিস্কুট দিয়ে তৈরি হয়েছে। একবার হলেও এই রেসিপি বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আশা রাখছি এই ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখুন, বিস্কুটের প্যাকেট থেকে আমি 2 প্যাকেট বিস্কুট নিয়েছি আর বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি। এই মারি বিস্কুট দিয়ে বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না এত সুন্দর মিষ্টি তৈরি হবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। আর দেখুন, বিস্কুটগুলো কিন্তু 2 প্যাকেট বিস্কুট আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে যে উপকরণ ব্যবহার করব বন্ধুরা, বিস্কুটের পরিমাণ বাড়ালে তাহলে উপকরণগুলোর পরিমাণও বাড়াতে হবে। আর বিস্কুটগুলোকে ভেঙে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিস্কুটটাকে শিলনোড়ায়ও গুঁড়ো করে নিতে পারেন যদি মিক্সির জার বাড়িতে না থাকে। সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমি মিক্সির জারের মধ্যে এইভাবে ভেঙে দেব, ভেঙে দিলে সুবিধা হবে এটাকে পেস্ট করতে। দেখুন, ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 15 থেকে 16 পিস কাজু। এটা কিন্তু গোটা কাজু দিয়েছি বন্ধুরা, ভাঙা কাজু নয়। কাজুর পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন, তবে কমানোর থেকে বাড়ানোই ভালো। বাড়ালে কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি। মিষ্টিটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার করবেন। দেখুন, যেহেতু বিস্কুট মিষ্টি তাই 2 চামচ দিয়েছি। আর পেস্টটা আমার রেডি হয়ে গেছে। একটু ভালো করে মিহি পেস্ট কিন্তু তৈরি করতে হবে। আর মিষ্টির পরিমাণটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু ব্যবহার করবেন। আর দেখুন পেস্টটা কত মিহি পেস্ট হয়েছে। এই রকম একটা মিহি পেস্ট খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। বাড়িতে যে গুঁড়ো দুধ রয়েছে বন্ধুরা সেই গুঁড়ো দুধ 2 টেবিল চামচ দিলেই হবে। যেমন গুঁড়ো দুধ রয়েছে সেটাই ব্যবহার করবেন। আমার কাছে যে গুঁড়ো দুধ ছিল সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে এই বিস্কুটের গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে। অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন। গুঁড়ো দুধ দিলে এই মিষ্টির টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর আপনারা যদি এইভাবে মিষ্টি বানিয়ে বন্ধুরা একবার হলেও বাড়িতে সবাইকে খাওয়াবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিটা দিলে কি হবে, বিস্কুটের গন্ধটা একদমই পাওয়া যাবে না, কেউ বুঝতেই পারবে না যে এটা বিস্কুট দিয়ে তৈরি হয়েছে। আর হাতের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে অবশ্যই দেবেন, নালে গোটা এলাচ থেতো করেও দিতে পারেন, তাতেও কিন্তু একদমই বোঝা যাবে না, বিস্কুটের কোনো গন্ধই কেউ পাবে না বন্ধুরা। খুব সুন্দর করে ঘিটা দিয়ে এই বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। হাফ চামচ মতন ঘি দিয়েছি, দেখতেই পেলেন 2 প্যাকেট বিস্কুটে আমি হাফ চামচ ঘি ব্যবহার করেছি। আর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, দুধ আর ঘি আমি খুব ভালো করে কিন্তু এই বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়ে গেছে, কত সুন্দর মাখানো হয়েছে। কিন্তু খুব ভালো করে অবশ্যই মাখিয়ে নেবেন। আর এইভাবে বন্ধুরা একবার হলেও মিষ্টি বানিয়ে দেখবেন, এত কম সময় এত সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়ে যাবে, আপনারা নিজেরা বানিয়ে নিজেরাই অবাক হয়ে যাবে। দেখুন, বিস্কুটের গুঁড়োটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে খানিকটা দুধ, আমি জল না দিয়েই কিন্তু দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম। দুধের মধ্যে জল দেবেন না, এই গাঢ় দুধ দিয়েই এই বিস্কুটের গুঁড়োটাকে মাখাবেন, তাতে খেতে মিষ্টিটা খুবই সুস্বাদু হবে। আর বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মাখাচ্ছি। একসঙ্গে কিন্তু বেশি দুধ একদমই দেবেন না, পাতলা হয়ে গেলে
মিষ্টিটা ভালো করে রেডি হবে না, তৈরি করতে পারবেন না। এইভাবে অল্প করে করে দিয়ে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি চামচে করে অল্প অল্প করে দিচ্ছি আর বিস্কুটটাকে মাখাচ্ছি। আমি কিন্তু যে চামচ দুধ দিয়েছি পুরোটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি চামচ দুধ আমি এর মধ্যে ব্যবহার করেছি বন্ধুরা। দেখুন অল্প অল্প করে চামচে করে দুধ দিচ্ছি আর বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। প্রায় একদম পরিশ্রম লাগে না বন্ধুরা, খুব সহজে এই উপকরণগুলো কিন্তু আমাদের বাড়িতে সবার হাতের কাছেই কিন্তু থাকে। আর এই দিয়ে যে এত সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয় আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। আর বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর এই মিষ্টিটা বানিয়ে যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা বিস্কুট দিয়ে তৈরি করা হয়েছে। খুব ভালো করে কিন্তু বিস্কুটের গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি। আবার অল্প করে দুধ দিয়েছি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দুধ দেবেন বন্ধুরা, এতে এক গাদা দুধ দিতে যাবেন না। এইভাবে অল্প করে করে দিয়ে কিন্তু আমাদের একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা হবে না পাতলা না শক্ত, ঠিক রুটি পরোটার ডো যেমন হয় সেইভাবে কিন্তু একটা ডো, তার থেকে একটু শক্ত হবে ডো আমাদের রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক কেমনভাবে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। এইভাবে একটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে। কোনো রকম কিন্তু কালার এতে যোগ করার কোনো প্রয়োজন নেই। এইভাবে মিষ্টিটা তৈরি করে দেখবেন বন্ধুরা, খুবই সুস্বাদু হয় খেতে। দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। যেহেতু আমি ঘি দিয়েছিলাম তাই হাতে কিন্তু একটু আটকায়নি। দেখতেই পাচ্ছেন একদম হাত পরিষ্কার। আর কিভাবে আমি শেপ দিচ্ছি দেখুন, প্রথমে গোল করে নিয়েছি, গোল করে নিয়ে হালকা করে লম্বা করে নিয়ে তারপরে কিন্তু মোদকের শেপ দিচ্ছি। একটা আমার তৈরি হয়ে গেল মিষ্টি, আবারও আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এরকম একটা শেপ দেওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আগে গোল করে তারপরে হালকা করে একটু লম্বা করে হাত দিয়ে চেপে আমি মোদকের শেপ দিচ্ছি। আপনারা কিন্তু বন্ধুরা এই শেপটা ছাড়াও সন্দেশের শেপ দিতে পারেন কিংবা প্যাড়ার শেপ দিতে পারেন, যেমন পছন্দ সেই হিসেবে শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন। আর এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা, এত সহজে এই মিষ্টিগুলো তৈরি হয়ে যায় না, খুব মজা হয় কিন্তু এই রকম একটা মিষ্টি বাড়িতে যদি বানিয়ে সবাইকে খাওয়ানো যায় খুব আনন্দ পাওয়া যায়। দেখুন এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু তৈরি করে নেব। কত সহজে হয়ে যাচ্ছে। আর দেখুন বন্ধুরা, আর ডোটা কিন্তু এই রকম খুব সুন্দর স্মুথ করে মাখতে হবে, একদম যাতে ফেটে না যায়। খুব ভালো করে কিন্তু এই ডোটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। একে একে আমি এইভাবে মিষ্টিগুলোকে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজে রেডি হয়ে যাচ্ছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। দেখুন বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। 2 প্যাকেটে কিন্তু অনেকগুলোই মিষ্টি আমার হয়েছে। বাড়ির সবাই কিন্তু মন ভরে খেয়েছে মিষ্টি, আর সবাই কিন্তু খুবই পছন্দ করেছে এই মিষ্টি বন্ধুরা। এবারে ওপর থেকে আমি গুঁড়ো দুধ অল্প করে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে সুন্দর লাগবে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে এরকম গুঁড়ো দুধ ওপর থেকে ছড়িয়ে দিলে। দেখুন সমস্ত মিষ্টির ওপরে কিন্তু আমি এইভাবে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সমস্ত মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন।